হঠাৎ ক্লাস 8 থেকে ফিজিক্সের প্রতি যে একটা ভালোবাসা এসছে। ওকে দাও বাবাকে। আমায় দাও। তিলোত্তমার তাড়াতাড়ি জাস্টিস বা সত্যিকারে ঠাকুরের কাছে আমরাও সবাই প্রার্থনা করছি। ওরও তো মা বাবা, ওদেরও তো বাড়ি ফাঁকা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন। আমি যথারীতি উঠে পড়েছি আমার যা রেগুলার টাইম ওঠার। বেবু এবার উঠে পড়বে। বেবু উঠে তারপরে ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে একটু রিভাইজ করে তারপর বেবু স্কুলে বেরিয়ে যাবে। বেবুর যেমনটা কালকে বলেছিলাম যে বেবুর আজকে ফিজিক্স পরীক্ষা, আরেকটা ভাইটাল পরীক্ষা, যদিও বা ওর সব থেকে প্রিয় সাবজেক্ট, সেই জন্যে ও রীতিমতো ভালোবাসে ফিজিক্স। তো সেই জন্য অতটা টেনশনের নেই আজকে। তো এই আজ ফিজিক্স হয়ে গেলে কাল কেমিস্ট্রি, ব্যাস তারপরেই ছুটি। সাবধানে, হ্যাঁ? জয়গুরু, জয়গুরু। হ্যাঁ, বেবু স্কুলে পৌঁছে গিয়ে ফোন করে দিয়েছে, আর পরীক্ষার 15 মিনিট বাদে স্টার্টও হয়ে যাবে। তবে আজকে ফিজিক্স, যেমনটা সকালবেলা বললাম, ওর খুবই ফেভারিট সাবজেক্ট। ওর হঠাৎ ক্লাস 8 থেকে ফিজিক্সের প্রতি যে একটা ভালোবাসা এসছে, খুবই ভালোবাসে সাবজেক্টটাকে। বেবোর এমনিতেই বাড়িতে থাকতে ভালো লাগে, ও ভালোবাসে বাড়িতে থাকতে। বাইরে বাইরে যাওয়ার মনটা খুবই নেই, একেবারেই নেই। ওর ছুটি মানে বাড়িতে থাকবে, মা একটু ভালো মন্দ রান্না করবে ওর মনের মতন, একসাথে বসে একটু টিভি দেখবো, বক বক করবো। ওর যত খুনসুটি আমার সাথে, যত কিছু। আমার ছেলেও যেরকম শান্তশিষ্ট, আমার মেয়েও শান্ত। ওই যে বলছি তো, ও কিন্তু কনস্ট্যান্টলি ল্যাশটা টেনে যাচ্ছে নিচে বসে। তুমি গুড ওর গার্ল। সুইটুরু যত খুনসুটি আমার সাথেই। আমি সব থেকে বেশি ওর পেছনে লাগি। এই জন্য দেখো না, খাবারের কথা বললেই বাবাকে একটু বকে দাও তো, সঙ্গে সঙ্গে বকে দেবে। কারণ সুইটু ভাবে সুইটুর খাওয়ার একমাত্র ওর বাবাই খেয়ে নিতে পারে। তাই না মা? তোমার খাবার খেয়ে নেয় তো বাবা? আমি খাবো? বাবা বলছে 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 আবার বলছে, বকে দাও বাবাকে। আমায় দাও। বললেই হয়েছে। বেবোর খুবই মজা, কাল হয়েই ছুটি। সব বাচ্চাদেরই হয়, আমাদেরও হতো আমরা যখন ছোট ছিলাম, যে কবে পরীক্ষা শেষ হবে আর ছুটি পড়বে। সব বাচ্চাদের হয়, বেবোরও তাই, ব্যতিক্রম কিছু না। পড়াশোনার যা চাপ এখন, মাঝে মধ্যে এরকম ব্রেকের দরকার রয়েছে বাচ্চাদের। এই তো দেখতে দেখতে পুজোর ছুটি কেটেও যাবে, তারপর আবার সেই জায়গা সেই। বলছে মা 2-3টে টি শার্ট নেব, তার বেশি কিছু দিও না। আর সত্যি কোথাও তো বেরোনো হয় না। আর
ওর অত ফ্যাসিনেশন নেই। যত খুনসুটি আমার সাথে, আমি যতক্ষণ অফিসের কাজে ব্যস্ত থাকবো ততক্ষণ কিচ্ছু না, যেই না মাত্র শেষ হলো ব্যাস আমিও পেছনে লাগি, এমন না যে ওই শুধু একা করে, আমিও যথেষ্ট পেছনে লাগি। ওই স্কুলে যতক্ষণ থাকে দু একজন রয়েছে তার সঙ্গে কথা বলে ব্যাস, বরাবরই তাই। আর এমনি বেবো একটু কমই কথা বলে। বেবো এতটা বেশি বাড়িতেই আমার সঙ্গেই, বাবার সঙ্গেও অত কথা বলে না। ওর বাবা একটু পেছনে লাগলো, এ করলো, এইসব করে, কিন্তু যত কিছু ডিসকাশন সব আমার সাথে। ও স্কুলেও এত বেশি কথা বলে না, যতটুকু জিজ্ঞেস করে ততটুকুই। টিচাররাও তাই বলে, বরাবর তাই বলে এসেছে। আগে স্কুলেও তাই, এখন যেখানে পড়ছে 11-12 সেখানেও তাই। যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলে, তার বেশি একটা কথা বলবে না। আজকে মাশরুম পোলাও করব লাঞ্চের জন্য। এই যে মাশরুম কেটে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ টমেটো কেটেছি। প্রেশার কুকারেই বানাবো একেবারে। প্রেশার কুকারে তেল আর একটু সামান্য ঘি দিয়েছি। এটা একটু গরম হলে গোটা গরম মশলা দিয়ে দেবো। এই যে দালচিনি, এলাচ, এটা স্টার অ্যানিস, এখানে কিছুটা শাহজিরা আর গোলমরিচ, এগুলো সব দিয়েছি। এটা একটু গরম হলে এই গোটা গরম মশলাটা দিয়ে পেঁয়াজটাকে একটু একটু ভাজা ভাজা হবে, তখন আদা রসুন পেস্ট আর টমেটো দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজটা ভাজা ভাজা হতে আদা রসুন পেস্ট আর টমেটো দিয়েছিলাম তো, দিয়ে ওটাও একটুখানি নরম হতে টমেটোটা, তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর এটা কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু মাস্ট, ওটার থেকেই কিন্তু সুন্দর একটা মানে ফ্লেভার আসবে, যেটা মানে খাবারটাকে আরও বেশি কি বলবো ভালো লাগবে খেতে। এটাকে একটু নাড়িয়ে, মানে এটাকে যা দিয়েছি এগুলোকে মিক্স করে, কাঁচা লঙ্কা রেখেছি, কটা কাঁচা লঙ্কা চিড়ে, এই যে কোথায় গেল কাঁচা লঙ্কা, হ্যাঁ এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, দিয়ে মাশরুমগুলো দিয়ে আবার মিক্স করব, তখন আবার দেখাচ্ছি। এই যে মাশরুমটা দিয়ে দিয়েছি, এবারে মাশরুম দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, বলেইছিলাম কাঁচা লঙ্কা দেবো। একটু পরেই দেখবে মাশরুম থেকে জলও বেরোবে। আচ্ছা, একটু সামান্য নুন দেবো এবারে, পরে চাল দেওয়ার পরে আর একটু দেখে মানে টেস্ট করে আবার নুন দেবো, এখন অল্প করেই দিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, মাশরুমগুলো একটু সফট সফট মতন হয়ে গেছে। এইবারে যে চাল ধুয়ে রেখেছি সেই চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে একটু মিক্স করে আর নুন আর জল দেব। জল দিয়ে দিয়েছি, আর নুনটা টেস্ট করে একটু সামান্য নুন লাগতো তাই নুন দিয়েছি, আর উপরে একটু গরম মশলা দিয়েছি। এবারে সামান্য একটু ফুটলে না, তারপরে প্রেসার কুকারের লিডটা লাগিয়ে দেবো। আর এইদিকে সুইটুর ভাত বানাচ্ছি, সুইটু তার পোলাও টোলাও খাবে না, সুইটুর ভাত বানাচ্ছি। আমি একটাই হুইসেল দেবো, কারণ এটা বাসমতি চালে বানাচ্ছি, একটা হুইসেলেই চাল সেদ্ধ হয়ে যাবে। এই যে হুইসেল নেমে গেছে, খুলে দিয়েছি কুকারটা, দেখো একদম ঝরঝরে হয়েছে, ঝুড়ো ঝুড়ো।
এবার যখন সার্ভ করব, এখন খেতে দেব, সার্ভ করব যখন প্লেটের মধ্যে দিয়ে এটাকে ভাতটাকে দিয়ে আর ওপরে একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস দারুণ খেতে লাগবে, একদম ঝরঝরে হয়েছে। যখন সার্ভ করব তখন আবার দেখাচ্ছি কেমন। এই যে দেখো, ওপরে ঘি ছড়িয়ে দিয়েছি, একটু আচার দিয়েছি, আমিও ওইভাবেই নিয়েছি, ওপরে একটু ঘি ছড়িয়ে নিয়েছি, এই যে ঘি, এটা ঘি ছড়িয়ে নিয়েছি, আর এদিকে একটু আচার নিয়েছি, আর পেঁয়াজটা। দারুণ হয়েছে। চামচ দিয়ে খাচ্ছি কারণ ভীষণ গরম। এটা গরম গরমই খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। সেটাও ঠিক। আর আমার মেয়ে খালি আমাকে সরতে বলছে, ও ভেতরে বসবে। কি মা, বসো, ওর খাওয়া সবার আগে হয়ে যায়, ওকে খেতে দিই তারপরে আমি সবাইকে খেতে দিই। আজকে তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে, কারণ কালকে সব লাস্ট এক্সাম। বেবোকে নিয়ে একটু বসেছি, বেবোর কালকে কেমিস্ট্রি, তো একটুখানি লাস্ট মিনিট রিভিশন মতন মুখে মুখে জিজ্ঞেস করছি, তারপরে বেবোরও হয়ে যাবে। আর রাত্রেবেলায় সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা আর ভাত। তো একটু পরে বসাবো। সৌরভ অ্যাজ ইউজুয়াল খবর দেখছে, ও ভীষণ অবসেসড খবর নিয়ে। যাই হোক, আর সত্যি সত্যি একটা জিনিস যেটা আমরা সবাই চাইছি, সেটা হচ্ছে তিলোত্তমার তাড়াতাড়ি জাস্টিস পাক। সত্যিকারে ঠাকুরের কাছে আমরাও সবাই প্রার্থনা করছি, সেটার দিকেই তাকিয়ে রয়েছি। তাহলে পুজোটা সম্পূর্ণ হয়, মানে কমপ্লিট হয়ে যায়, তাই না বলো? কারণ ওরও তো মা বাবা, ওদেরও তো বাড়ি ফাঁকা, জাস্টিস পেলে তবু ওর বাবা মাও খুশি হবে, আমরা সকলে খুশি হব, কারণ আমাদের সকলের চাহিদা একটাই। এই বেবোকে একটু জিজ্ঞেস করে নিই, করে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার যারা স্টুডেন্টরা পড়তে আসছে বাবা, তাদের কি মজা, কারণ কালকে লাস্ট এক্সাম, সব খেলতে পারবে। আর কাল আমি পড়াচ্ছিও না, একটা দিন ছুটি দিয়েছি, আবার পরশু দিন থেকে পড়তে আসবে, আবার দশেরার 4-5টা দিন ছুটি দিয়েছি। এনারও কিন্তু খুব মজা। কিরকম আজকে? না সত্যি অনেকটাই রিলিভড লাগছে, কারণ কালকে লাস্ট এক্সাম, তো তারপরে ছুটি, শুধু রেস্ট, এনজয়মেন্ট। না গো, পুরো রেস্ট আমি দেব না, তার কারণ ওর কিছু প্রজেক্ট ওয়ার্ক আছে, প্র্যাকটিক্যালের কিছু কাজ আছে, সেগুলো বলেছি কমপ্লিট করে নিতে। অ্যাসেসমেন্টের জন্য। হ্যাঁ, আমি বলেছি সেগুলো কমপ্লিট করে নিতে, কারণ আমাদের তো পুজো 9 তারিখ থেকে, তার আগে তো একটা সপ্তাহ ভালো মতন পাবে, ও কমপ্লিট করে নিতে পারবে সব কাজ। কারণ 9 তারিখ থেকে ওর বাবা ছুটি নিয়েছে, তো তখন আর না ও পড়তে বসবে না ওর বাবা পড়তে দেবে, বলবো ঠিক আছে ঠিক আছে পরে করে নেবে। তো সেই জন্য তার আগেই সব কমপ্লিট করে নিক, আমারও টেনশন থাকবে না। আর আমার মেয়েও একেবারে পুরো হলিডে মুডে চলে এসছে, সে এখানেই বসে রয়েছে। না না, তোমারও কি হলিডে? যেমনি বলেছি ভাইয়ার হলিডে, কাল থেকে কিন্তু ভাইয়ার এক্সাম শেষ হয়ে যাচ্ছে, ও একবারে এমন করে তাকাচ্ছে যেন কত বুঝে গেল। ও আসলে কি বোঝে বলো তো, বেবো বাড়িতে থাকা মানেই হচ্ছে বেবোর স্কুলের ছুটি, ও খুব খুশি হয়ে যায়, মানে সবাই বাড়িতে আছে, খুশি, ভীষণ খুশি, উইকেন্ডের টাইমেও ভীষণ খুশি থাকে। ভীষণ খুশি। আর আজকে যে রাত্রে বললাম আলু সেদ্ধ, মানে সেদ্ধ ভাত, বেগুন ভাজাটা বেবো খুব পছন্দ করে, তাই বেগুন ভাজবো। আর আলু সেদ্ধ সৌরভ একটু এই কাঁচা সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিলে খুব ভালোবাসে, ওই মিলিয়ে মিশিয়েই করবো একটু একটু করে, ওটাই খাবো রাত্রেবেলায়। বেবোকে পড়াটা জিজ্ঞেস করে নিই, সবই মোটামুটি হয়ে গেছে, ও অনেক দিন ধরেই প্র্যাকটিস করছে, তবু ওটা লাস্ট মিনিট একটু জিজ্ঞেস করে নিই, আমার একটা স্যাটিসফ্যাকশান হয়, আর এই যা, আর কিচ্ছু না। এতক্ষণ নিউজ দেখলাম একটু ঘরে বসে, তার সাথে সাথে একটু মুখ চালিয়েছি বাদাম ভাজা, চানাচুর, এগুলো খেয়ে খেয়ে। আর কিছুই না, জাস্ট একটু মানে নেশা টাইপের হয়ে গেছে নিউজ দেখাটা এখন। প্লাস নিজেকে একটু আপডেটেডও রাখি সারা দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে সেই সব নিয়ে। এই, আর
কাল থেকে শর্মিষ্ঠা হয়তো বলেছে কাল সবার লাস্ট পরীক্ষা, আর তাদেরকে পায় কে? বাচ্চাগুলোর মানে আনন্দের সীমা নেই, আজ থেকেই শুরু হয়ে গেছে তাদের, এটা ভেবেই যে কালকে লাস্ট পরীক্ষা, তারপরেই ছুটি। বেবরও তাই একই অবস্থা, কাল লাস্ট পরীক্ষা কেমিস্ট্রি, ব্যাস তারপর টানা ছুটি, আবার সেই 14 তারিখ স্কুল খুলবে। তার মধ্যে আমারও 9 তারিখ থেকে ছুটি, 9 তারিখ থেকে 9, 10, 11 3 দিন আমায় ছুটি নিতে হয়েছে, বুধ বৃহস্পতি শুক্র, আর শনি রবি তো এমনিই ছুটি, 12, 13। আমারও সেই 14 তারিখ থেকেই আবার অফিস জয়েন করব। আর ছুটি মানেই তো বাড়িতে একেবারে হই হুল্লোড়, খাওয়া দাওয়া, মজ মস্তি একেবারে লেগেই থাকবে। বেবো বাড়িতে থাকলে একরকম, আর ও যখন স্কুলে থাকে তখন মানে পুরো বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগে। এটা সব বাবা মাদেরই একই ধারণা, একই মতামত নিশ্চয়ই, যে বাচ্চারা বাড়িতে থাকলে যেন বাড়িটা একেবারে পরিপূর্ণ লাগে। বেবো স্কুলে বেরিয়ে গেলেই ব্যাস আমি, শর্মিষ্ঠা, সুইটু, আমি আমার অফিসের কাজ নিয়ে ব্যস্ত, শর্মিষ্ঠার নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত, আর সুইটুর কোনো উপায় নেই, ও ঘুমিয়েই কাটিয়ে দেয়। যাই হোক, ব্লগটাকে এবার এন্ড করছি, কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর রোজ যেমনটা বলি, আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক করো আর শেয়ার করো, আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্যে, সাথে থাকার জন্যে। কাল আবার ফেরত আসছি, ভালো থেকো, গুড নাইট।